শরীয়তপুরের ৩ উপজেলায় গত দেড় যুগে নদী ভাঙনে বিলীন ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছু জায়গায় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু হলেও এখনও অনেক বিদ্যালয় বন্ধ রয়েছে। বারবার উদ্যোগ নেওয়া হলেও ভূমি জটিলতায় আটকে আছে নতুন ভবনের কাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বছরের ৫ অক্টোবর শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে ভেঙে পড়ে। বর্তমানে পাশের এলাকায় ৪ রুমের একটি টিন শেডে চলছে সেই স্কুলের কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে অর্ধেক। শিক্ষার্থীরা অনেক দূরে চলে গেছে, কারণ তাদের পরিবার অনেক জায়গায় চলে গেছে, অনেক চরে চলে গেছে। এজন্য আমাদের শিক্ষার্থীগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠদানের সময় বিভিন্ন বেঞ্চ চেয়ার টেবিলের অভাব, এজন্য সমস্যা হচ্ছে। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত জেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মায় বিলীন হয়েছে। এর মধ্যে ১৬টি জাজিরা উপজেলায়, নড়িয়ায় ৭টি এবং বাকি একটি ভেদরগঞ্জে। পরে মাত্র ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরি হলেও ভূমি জটিলতায় আটকে আছে ২২টির নির্মাণ কাজ। অস্থায়ীভাবে শুরু করেছে কয়েকটি স্কুলের কাজ। গভর্নমেন্টের জায়গায় খোলা আকাশের নিচে একটা স্কুল হয়েছে, সেখানে কোনো রকম একটা টিন সিডের স্কুল হয়েছে, যেখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই। আমরা কষ্ট করতেছি, এনে ফ্যান এনে দিলে, কারেন্ট এনে দিলে আমরা ভালো পড়াশোনা করতে পারবো। আমরা পাঠদান চালাই যাচ্ছি, তাই জমি না থাকার কারণে আমাদের স্কুলটা বিল্ডিং হয় নাই। খাস জমি চিহ্নিত করে সেখানে নতুন স্কুল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। জনপ্রতিনিধি ও এসএমসির মাধ্যমে জমি ও অবকাঠামো পুনর্বিন্যাসের সহায়তা নিয়ে বিদ্যালয় পুনঃস্থাপনার কাজ করা হচ্ছে। এছাড়া খাস জমি চিহ্নিত করে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভেঙে পড়া ২৪টি স্কুলের ২৭৬০ শিক্ষার্থীর পড়াশোনা অনিয়মিত হয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, ভাঙন কবলিত কিছু বিদ্যালয় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করলেও অনেক বিদ্যালয় তো এখন বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার কতটা বিঘ্ন হচ্ছে জানাবেন, আর ভূমি জটিলতা নিরসনের জন্য কি উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে? আমরা দেখেছি যে শরীয়তপুরের ৩টি উপজেলায় ২৪টি স্কুল নদীগর্ভে চলে গেছে গত দেড় যুগে। নদীগর্ভে যাওয়ার পরেই কিন্তু পাঠদান শুরু করেছে অস্থায়ীভাবে, এবং কয়েকটি স্কুলে কিন্তু এখনো পাঠদান শুরুই করতে পারেনি। আপনারা যদি দেখেন যে নদীর পাড়ের কাছে কিন্তু একটি স্কুল রয়েছে, যেটা ৫২ নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে কিন্তু বিদ্যুৎ সংযোগ নাই। পাশাপাশি আমরা যেটা জেনেছি যে গত বছরের ৫ অক্টোবর কিন্তু এখানে নদী ভাঙনের পর এখানে টিন সেট করে ৪ কক্ষ বিশিষ্ট একটি স্কুল করা হয়, যেখানে বিদ্যুৎ নাই। শিক্ষার্থীরা কিন্তু এখানে ক্লাস করছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এই বিদ্যালয়ে যখন ক্লাস চলে, রৌদ্র হলে কিন্তু প্রচুর গরমের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং তারা কিন্তু প্রতিদিন স্কুলে আসেন না। এবং তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে নতুন একটি ভবন নির্মাণ করে, নির্দিষ্ট জায়গায় একটি নতুন ভবন নির্মাণ করে দিলে তাদের শিক্ষার্থীও বাড়বে এবং তাদের পড়াশোনা ভালো হবে। আমরা জেলা যেই শিক্ষা কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে তারা জনপ্রতিনিধি এবং এসএমসিদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে যদি সরকারি খাস জমি এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে জমি পান, তাহলে কিন্তু এই ভবনগুলো নির্মাণ করবেন। আমরা অনেকগুলো স্কুলেই কিন্তু ঘুরেছি, আমরা দেখেছি যে এই স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এবং শিক্ষকের সংকটও রয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে ১৪৪ জন শিক্ষক প্রয়োজন। এই ২৪টি স্কুলে আছেন মাত্র ১১৯ জন। তাদের পাঠদানে কিন্তু সমস্যা হচ্ছে এবং শিক্ষার্থীও কিন্তু অর্ধেকে নেমে এসেছে। তবে শিক্ষক এবং শিক্ষার্থীদের বা অভিভাবকদের যে দাবি সেটা হচ্ছে যে স্কুলগুলোতে নতুন ভবন নির্মাণ করে পুনরায় যদি শিক্ষা কার্যক্রম চালু করা যেত, তাহলে কিন্তু এই পাঠদান ভালো হতো এবং শিক্ষার্থীর সংখ্যাও বাড়ত, শিক্ষাও ভালো হতো। এই ছিল শরীয়তপুর থেকে স্কুল ভাঙনের সবশেষ।